বেশি হয়, একগুঁয়ে হতে পারে, একটু নিষ্ঠুর প্রকৃতির হয় এবং চক্ষু রোগ তার থাকতে পারে। দ্বিতীয় রবির অবস্থানের ফলে জাতক হয় ধনী, ভাগ্যবান এবং ধন লাভ হয় তার বিভিন্ন জায়গা থেকে। কিন্তু রবি যদি আবার একটু খারাপ অবস্থায় থাকে, মানে আমি বলছি রবি যদি খারাপ পজিশনে থাকে ছকে, তাহলে কিন্তু তার উল্টোও হতে পারে, অর্থ নাশও হতে পারে। তৃতীয় যদি কারোর রবি থাকে তাহলে তার সুবুদ্ধি হয়, সে বলবান হয়, ধনী হয় এবং তীর্থ লাভে সে আনন্দ পায়, সে বিক্রম, তার কিন্তু খুব বেশি বিক্রম হয় এবং সে শত্রুকে সে জয় করতে পারে। চতুর্থে যদি কারোর রবির অবস্থান হয় তাহলে তাদের মনে কিন্তু খুব অশান্তি দেখা দিতে পারে, বন্ধু নাশ হয় এবং ভূমি নাশ হওয়ারও সম্ভাবনা দেখা যায়। পঞ্চমে যদি কারোর রবির অবস্থান হয় তাদের ক্ষেত্রে পুত্রের ক্ষতি হতে পারে এবং তাদের মন্দ ভাগ্য হতে পারে এবং মানসিক দুর্বলতা তাদের মধ্যে দেখা দিতে পারে, কিন্তু তাদের বুদ্ধি অনেক তীক্ষ্ণ হয় যেহেতু তার পঞ্চমে রবি। ষষ্ঠে যদি কারোর রবি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কি হয়, সে খ্যাতি পায়, বলবান হয় এবং গর্বিত, মানে খুব গর্ব থাকে তার নিজের সম্পর্কে। মাতৃ বিপদও তার আসতে পারে, স্ত্রীর স্বাস্থ্যহানি হবারও সম্ভাবনা আছে। সপ্তমে যদি কারোর রবি থাকে তাহলে তার পত্নী ক্লেশ হয় এবং দেহে ব্যাধি হবারও সম্ভাবনা দেখা যায়, ব্যবসায় লাভ এবং বাত রোগ তার হওয়ার সম্ভাবনা দেখা যায়। অষ্টমে যদি কারোর রবি থাকে সে খুব উগ্র স্বভাবের হয় এবং অশান্ত জীবন হয় তার, আর চতুর প্রকৃতির হয়, তারও কিন্তু চোখের রোগ থাকার সম্ভাবনা আছে এবং দারিদ্রতাও তার জীবনে আসতে পারে। নবমে যদি কারোর রবি থাকে তাহলে তার কিন্তু পুত্র ধন সবকিছুরই খুব সুখ হয় এবং সে ধার্মিক প্রকৃতির মানুষ হয়ে থাকে। দশম স্থানে যদি কারোর রবি থাকে তাহলে সে কাজে উন্নতি করে এবং দয়ালু এবং দাতা প্রকৃতির মানুষ হয় এবং সে ধনীও হতে পারে এবং বলবানও সে হয়। একাদশে যদি কারোর রবি থাকে তাহলে সে খুব দীর্ঘায়ু হয়, ধনী হয় এবং তার শেয়ারে যদি সে টাকা ইনভেস্ট করে তাহলে কিন্তু তার শেয়ার ব্যবসায় উন্নতি হয়। দ্বাদশে যদি কারোর রবি হয় তাহলে তার পিতার ক্ষতি হবার সম্ভাবনা, অর্থ ক্ষতিরও দেখা যায় এবং চোখের কোনো রোগ হওয়াও অস্বাভাবিক নয়, অপমান, অধপতন এসবও তার হতে পারে এবং দ্বাদশে রবি আমাদের শয্যা সুখেরও কিছু বিঘ্ন ঘটাতে পারে। কিন্তু দেখুন রবি কিন্তু আমাদের জন্ম ছকে আলাদা করে দেখতে হয়, রবি তার বলির অবস্থায় আছে, উচ্চ অবস্থায় আছে না কি অবস্থায় আছে। দেখুন সবার ছক তো একরকম হয় না, সুতরাং এই যে জিনিসগুলো আমি বললাম, রবি ভালো থাকলে যে ফল হবে, রবি কিন্তু খারাপ ভাবে থাকলে তার বিপরীত ফলও হবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য